ইলিশ মানেই প্রথমেই কিন্তু সর্ষে ইলিশের কথাই মনে পড়ে। দুপুরের পাতে এক থালা গরম ভাতের সাথে সর্ষে ইলিশ আর এক টুকরো লেবু, তারপর কবজি ডুবিয়ে খেয়ে একটানা লম্বা ঘুম। বাঙালির দুপুরটাই জাস্ট জমে যাবে। হাই এভরিওয়ান, আমি সালমা ফ্রম ডেলিশিয়াস বং ডিশ। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটি সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। আমি এখানে 800 গ্রামের একটি ইলিশ নিয়েছি। এবার মাছটাকে কেটে নেব। প্রথমেই মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এই মাছটার পেটে কিন্তু ডিম আছে। আমি কিন্তু দেখে শুনেই ডিমওয়ালা ইলিশ মাছটাকে নিয়েছি। আমার আবার ইলিশের মাছের থেকে ইলিশের ডিম খেতে বেশি ভালো লাগে। তো মাছের আঁশগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর মাছটাকে পিস পিস করে কেটে নেব। তো মাছটাকে আমি কেটে নিয়েছি। মাছের পিসগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটেছি। মাছের 4টে পিস করেছি। আজকে এই 4টে পিসেরই আমি সর্ষে ইলিশ বানাবো। আর এর জন্য প্রথমেই একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে। প্রথমেই সর্ষেটাকে একবার গুঁড়িয়ে নেব। এরপর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব একটু নুন, একটু নারকেল, একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো সর্ষের তেল আর একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। ব্যাস, সর্ষে ইলিশের জন্য সর্ষের পেস্ট আমাদের একদম রেডি। এরপর যে কড়াইয়ে ইলিশটাকে রান্না করব সে কড়াইতেই সর্ষেটাকে ঢেলে নেব। দিয়ে দেবো আরও 4টে কাঁচা লঙ্কা। সর্ষে ইলিশে সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তাই দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তো মশলার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে মাছের মধ্যে সর্ষেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের মধ্যে সর্ষেটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিক্সিতে অনেকটা সর্ষে বাটা লেগেছিল, তাই ওটা ধুয়ে মোট 1 কাপের মতো জল দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করব। মাঝখানে একবার ঢাকনা খুলে মাছগুলোকে একবার করে উল্টিয়ে দেব। মোটামুটি 8 মিনিট হয়ে গেছে। সর্ষে ইলিশ প্রায় আমাদের কমপ্লিটের পথে। সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। সাবধানে একবার নাড়াচাড়া করে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য সর্ষে ইলিশ আমাদের একদম রেডি। এত সুন্দর একটা গন্ধ উঠেছে আর যেন তর সইছে না। আর যেদিন বাড়িতে ইলিশ হয় সেদিন যেন খিদেটা একটু বেশিই লাগে, ভাতটাও একটু বেশি খাওয়া হয়ে যায়। আমি তো আর তর সইতেই পারলাম না, 1 থালা ভাত নিয়ে বসে পড়েছি, সাথে দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ। আমার আবার ইলিশের থেকে ইলিশের ডিমটা খেতে বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে আজকের সর্ষে ইলিশটা খেতে দারুণ হয়েছিল। আমি আজকে যেভাবে সর্ষে ইলিশটা বানালাম এইভাবে স্টেপ বাই স্টেপ বানান, দেখবেন খেতে দারুণ লাগবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।